সকলকে নমস্কার জানাই। যারা অনলাইনে আছেন তাদের সকলকে নমস্কার। আজকের কথামৃত পাঠ ও আলোচনার ক্লাসে সকলকে স্বাগত জানাই। ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীডিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনঃ। তোমার অমৃত স্বরূপ কথা তাপদগ্ধ জনগণের জীবন স্বরূপ, মুনিগণ কর্তৃক কীর্তিত, সকল পাপের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ, সকল সম্পদের আকর, যিনি এই অমৃত স্বরূপ কথা সর্বত্র প্রচার করেন, তিনিই জগতে সর্বশ্রেষ্ঠ দাতা। আজকের কথামৃতের পাঠ ও আলোচনাতে যে বিষয়টি নিয়ে আজকের পাঠ করব, সে বিষয়টি আলোচনার বিশেষ কিছু পরিসর নেই, খুবই কম পরিসরে আলোচনার বিষয়বস্তু আছে। তথাপি কিছু কিছু প্রাসঙ্গিক আলোচনার যদি সুযোগ থাকে আমরা চেষ্টা করব। প্রথমেই আমাদের হয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে, সংসারী লোকদের ঈশ্বর সম্বন্ধে কথাবার্তা। তারপরের ক্লাসটাও মোটামুটি ওই রকমই একটা হয়েছিল। তারপর গুরু সম্পর্কে হলো। এর আগের ক্লাসটা হয়েছিল সম্ভবত সাধু নিয়ে, আর এটা নিয়ে হবে আচার্যদের নিয়ে। কত রকমের আচার্য হয়, আচার্যদের কীরকম লক্ষণ হয়, আজ কারা শিক্ষা দিতে পারেন, কারা লোক শিক্ষা দিতে পারেন ইত্যাদি, আচার্যদের কেমন হওয়া উচিত, বিভিন্ন প্রশ্ন নিয়ে আজকে এসেছি। দেখা যাক ঠাকুরের ইচ্ছায় কতটা আমরা আলোচনা করতে পারি, আপনাদের সামনে তুলে ধরতে পারি। বেশিরভাগটাই আজকে আলোচনার পরিসর খুবই কম, পাঠটাই বেশি আছে। দেখা যাক। বলা হচ্ছে যে আচার্য কত রকমের হয়। আচার্য কথাটি যখন আমরা শুনি তখনই মনে হয় যেন যারা শিক্ষক মহাশয় আছেন তাদের থেকে একটু নিশ্চয়ই আলাদা। আচার্য কথাটির মধ্য দিয়ে যেমন একটি প্রাচীনত্ব আছে, সেই প্রাচীনত্বর সঙ্গে সঙ্গে আমাদের মনের শ্রদ্ধা ভক্তি ইত্যাদি জুড়ে যায় এবং একটি ধর্মীয় আবহ তৈরি করে, ধর্মীয় প্রাসঙ্গিকতা মনের আনাচে কানাচে উঁকি মারে আচার্য কথাটির মধ্য দিয়ে। ঠাকুর এখানে আচার্যদের সম্পর্কে যা বলছেন যে আচার্য কত রকমের হয়, আমি প্রশ্নটি নিয়ে এসেছি। তো ঠাকুর কি উত্তর দিচ্ছেন সেটাই দেখা যাক। তিনি একটি উপমার সঙ্গে আরেকটি উপমাকে তুলনামূলকভাবে আলোচনা করেছেন। আপনারা যারা ব্রহ্মের লক্ষণ পড়েন, একটি তটস্থ লক্ষণ আর একটি হচ্ছে স্বরূপ লক্ষণ। যারা উত্তম শিক্ষক আচার্য, তারা তটস্থ লক্ষণ দিয়ে সমস্ত ব্যাপারটি বোঝানোর চেষ্টা করেন, স্বরূপ লক্ষণ দিয়ে নয়। ঠাকুর সেরকম একজন, একটি উপমা দিয়ে আরেকটিকে বোঝানোর চেষ্টা করেন, সর্বত্রই তাই করেছেন। সেই জন্য ঠাকুরকে আমরা বলি যে উপমা দেওয়ার একটি মাস্টার। বৌদ্ধের মতো 3 রকম আচার্য আছে, ওই বৌদ্ধকে টেনে নিয়ে এসছেন উনি। একরকম বুদ্ধ আছেন যিনি নাড়ি দেখে ওষুধ দিয়ে
চলে গেলেন, রুগী খেলো কি না আর খোঁজ নেন না। ইনি হচ্ছেন অধমবদ্য। সেরকম আচার্যও আছেন, উপদেশ দিয়ে চলে যান, সেই উপদেশে বা সেই উপদেশ নিয়ে যাকে উপদেশ দিলেন শিষ্যের কি উপকার হলো না হলো আর খোঁজ নেন না, তিনি অধম আচার্য। মধ্যম আচার্য কি? মধ্যম বদ্যের মতো ওষুধ দিয়ে দিলেন, তারপরে ওষুধ না খেলে তাকে ভালোবেসে মিষ্টি কথায় বোঝান, ওহে ওষুধটা খেও, ফলে তোমার ভালো হবে, লক্ষ্মীটি খাও, আমি নিজে হাতে ওষুধ মেরে দিচ্ছি, খাও। নানাভাবে বোঝান যাতে সে ওষুধ খায় এবং তার উপকার হয়। সেরকম আচার্যও আছেন, উপদেশ দিয়ে তারপর যাতে শিষ্যের উপকার হয় সেজন্য নানাভাবে বোঝান, খোঁজও রাখেন কি করছে না করছে, আর উপদেশ দিয়ে তাকে বুঝিয়ে তার আধ্যাত্মিক পথে যাতে উন্নতি হয় সে চেষ্টা করেন। এটি হলো মধ্যম আচার্য। 3 রকমের আচার্য বলেছিলাম। আর এক হচ্ছে উত্তম আচার্য, উত্তম বৈদ্য। তিনি ওষুধ দিয়ে রোগী যদি না খায় জোর পর্যন্ত করেন, এমনকি বুকে হাঁটু দিয়ে ওষুধ গিলিয়ে দেন। সেরকম আচার্য আছেন, যিনি উপদেশ দিয়ে যদি উপদেশ না শুনে জোর পর্যন্ত করেন যাতে শিষ্যের মঙ্গল হয়। এই 3 রকম আচার্য আছে, মানে একটিকে অবলম্বন করে আরেকটিকে তিনি ব্যাখ্যা করলেন। এটি হচ্ছে যিনি উত্তম আচার্য তার শিক্ষা দেওয়ার পদ্ধতি। তটস্থ লক্ষণ, একটিকে ধরে আরেকটিকে বোঝাচ্ছেন। যখন বলা হয় যে আকাশে যে উজ্জ্বল নক্ষত্রটি আছে যার জন্য সমুদ্রে জোয়ার ভাটা হয় সেটিকে চাঁদ বলে। এক কথায় যদি চাঁদ বলতাম যে উপরে একটি উপগ্রহ আছে, সূর্যের আলোয় আলোকিত হয়, সেটিকে চাঁদ বলে, তাহলে হয়তো অনেকের বুঝতে অসুবিধা হয়। কিন্তু যারা তটস্থ লক্ষণ নিয়ে বলেন তারা কি বলেন, যে আকাশে একটি নক্ষত্র আছে বা উপগ্রহ আছে যেটি সূর্যের আলোয় আলোকিত হয়, যার জন্য সমুদ্রে জোয়ার ভাটা ইত্যাদি হয়, সেই উজ্জ্বল গ্রহটিকে চন্দ্র বলে। সকলেরই বুঝতে সুবিধা হবে, অসুবিধা মনে হয় বিশেষ একটা হবে না। কিন্তু সরাসরি যদি বলা হয় তাহলে কিন্তু অনেক সময় বুঝতে অসুবিধে হয়। যেমন বলা হয় সচ্চিদ আনন্দই ব্রহ্ম, এটি সরাসরি লক্ষণ বলে দেওয়া হলো, অনেকেরই বুঝতে অসুবিধে হবে। কিন্তু ব্রহ্মকে যদি আরেকটি উপমা দিয়ে কোনো কিছু একটি লক্ষণ দিয়ে লক্ষণ অবলম্বন করে যদি বোঝানো হয় তখন কি হয়, সেটি আমাদের মতো যারা শিক্ষার্থী, যারা সাধক, তাদের বুঝতে অসুবিধে হয় না, খুব সহজেই আমরা বুঝতে পারি। এরকম অনেক উদাহরণ আছে, আমাদের বেদান্ত সারেও আছে এবং অন্যান্য জায়গাতে আছে। তো ঠাকুর হচ্ছেন উত্তম আচার্য। কিন্তু উনি শিক্ষা দেবার সময় আবার বলেন, ঠাকুর কি বলেন, আমি মূর্খোত্তম, আমি কিছু জানি না। তো একজন ভক্ত জিজ্ঞেস করছেন, তাহলে এত বেদ বেদান্ত এত উপদেশ বেরোয় কোত্থেকে? তখন ঠাকুর বলছেন, আমি কি কম শুনেছি গা? যখন কামার পুকুরে সাধুরা আসতো, কত কথা বলতো, সব শুনতাম। তারা সংস্কৃতে কি বলতো বুঝতে পারতাম, কিন্তু সংস্কৃত জানি না, বুঝি না, বলতে পারি না। বুঝি না নয়, আমি সংস্কৃত বলতে পারি না কিন্তু বুঝতে পারি। ঠাকুর এটি বলতেন, মানে অনেক শুনেছেন তিনি, বেদ বেদান্ত অনেক শুনেছেন। আর তারপরে বলছেন যে সংস্কৃত নাইবা জানলাম, জীবনের উদ্দেশ্য তো ঈশ্বর লাভ করা, সেটি করলেই তো হলো, সেটি উদ্দেশ্য, ঈশ্বর লাভ করাই উদ্দেশ্য, পাণ্ডিত্য উদ্দেশ্য নয়। সংস্কৃত নাইবা বুঝলাম, একটি উদাহরণ দিয়ে বলছেন, উপমা দিয়ে বলছেন, এক বাপের 5 ছেলে, কেউ বলে বাবা, কেউ বলে বা, কেউ বলে পা। তো বাবা কি বোঝেন না যে আমাকেই ডাকছে? না, বাবা যে ছেলেটি
বাবা বলতে পারছে তাকে বেশি ভালোবাসেন, যে বা বলছে বা পা বলছে তাকে কম ভালোবাসেন। বাবা সবাইকে সমান ভালোবাসেন। ঈশ্বর সেরকম। আমরা সংস্কৃতি জানি না, আমরা বুঝি না, শাস্ত্র বুঝি না, কিন্তু ঈশ্বরকে তো আমরা ডাকতে পারি। আর যদি ভুলভাবেই ডাকি, ঈশ্বর কি বোঝেন না যে আমাকেই ডাকছে? অতএব ভাবনা চিন্তার কোনো কারণ নেই। আমাদের ব্যাকুলতা ঈশ্বরের জন্য যদি আমাদের একটু আকুতি থাকে, তাহলে আমাদের সকলের পিতা মাতা যিনি, তাকে যেভাবেই ডাকা হোক না কেন, তিনি সকলের জন্য সমান ভালোবাসা রেখেছেন। কোথাও কোথাও বলছেন যে কৃপা বাতাস তো বইছেই, পাল তুলে দে না। কৃপা বাতাস সকলের জন্য সমানভাবে বইছে। সূর্য যখন আলো দেয়, তখন কি বিষ্ঠার উপরে কম আলো আর যে পবিত্র গঙ্গা জলের উপর বেশি আলো দেন সেরকম কি? না, মোটেই না। সকলের উপরে সমান আলো তার পড়ছে, তার ডিসক্রিমিনেশন নেই, ভেদ বুদ্ধি নেই। অতএব ভগবানের সেরকম কোনো ভেদ নেই, ভেদ বুদ্ধি নেই, সকলকে তিনি সমান ভালোবাসেন। এবার যে যতটা পারে কুড়িয়ে নেয়, এটা আমাদের ব্যাপার, যে যতটা আমরা ডাকতে পারি। এরপর কি বলছেন? আচার্যের পাণ্ডিত্যের প্রয়োজন কেন? শুধু আচার্যগিরি করলেই হবে না, পাণ্ডিত্য একটু দরকার আছে। কেননা এখানে ঠাকুর বলছেন যে নিজেকে বধ করার জন্য একটা ছুঁচ বা নরুন হলেই হলো, কিন্তু অপরকে বধ করার জন্য ঢাল তরোয়াল দরকার আছে। সেই জন্য পাণ্ডিত্যের প্রয়োজন আছে। বস্তুত পাণ্ডিত্য আমাদের লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য হচ্ছে ব্যাকুলতা সহায়ে, আকুতি সহায়ে, বৈরাগ্য সহায়ে ভগবানের সান্নিধ্য লাভ করা, ভগবান লাভ করা। এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। আমরা যে যেখানেই থাকি না কেন, যে যেই পেশার মধ্যেই যুক্ত থাকি না কেন, সমস্ত কর্ম করার একটাই উদ্দেশ্য, ঈশ্বর লাভ করা। লক্ষ্য একটাই। যে যা কর্মের মধ্য দিয়েই থাকি না কেন, যে যা পেশার মধ্যে দিয়েই থাকি না কেন, সে ব্রাহ্মণই হোক বা শূদ্রই হোক বা বৈশ্য ক্ষত্রিয় যাই হোক না কেন, উদ্দেশ্য সকলেরই ঈশ্বর লাভ। এর আগের দিনে যেন বলছিলাম, ঠাকুর মনুষ্য জীবনের উদ্দেশ্য বলছেন ঈশ্বর লাভ করা। মনুষ্য মানে এখানে সৎ অসৎ সমস্ত ধরনের মানুষকে বোঝানো হচ্ছে। মূর্খ পণ্ডিত, ধনী দরিদ্র, ব্রাহ্মণ চণ্ডাল, সমস্ত মানুষকে। তিনি বলছেন না যে শুধু এই বর্ণের মানুষটি ঈশ্বর লাভ করবে, ওই বর্ণের মানুষটি পারবে না, সেটি তিনি বলছেন না। মনুষ্য জীবনের উদ্দেশ্যই ঈশ্বর লাভ করা। মানুষ হয়ে জন্মেছ যখন, তোমার উদ্দেশ্য হবে তুমি যাই করো না কেন ঈশ্বর লাভ করা। সেজন্য পাণ্ডিত্যের প্রয়োজন আছে। অপরকে বধ করার জন্য ঢাল তরোয়াল চাই। নিজের জন্য ঠিক আছে, ওইটুকুই যথেষ্ট। যেটুকু শাস্ত্র জানলাম সেইটুকু জেনে নিয়ে যদি আমি সাধন ভজনে অগ্রসর হই, তাহলে আর প্রয়োজন নেই। কিন্তু অপরকে বোঝাতে গেলে, অপরকে যদি কনভিন্স করতে হয়, তাহলে অনেক শাস্ত্রটাস্ত্র ইত্যাদি পড়তে হবে তাকে বোঝানোর জন্য। কারণ কি, কে কোন পদ্ধতিতে বুঝবেন সেটা পণ্ডিতরা জানেন না। সেই জন্য বিভিন্ন রকম আমাদের শাস্ত্র আছে, সব রকম পড়ে রাখা পণ্ডিতের প্রয়োজন আছে। আমাদের কি নিজের জন্য কি দরকার আছে? ওই চিঠি পড়ার গল্পটা আপনারা জানেন। চিঠি কোথায় হারিয়ে গেছে, বাড়িতে চারিদিকে খোঁজাখুঁজি করছে, হঠাৎ করে চিঠিটা পাওয়া গেল। তখন দেখলো কি লেখা আছে না, 1 সের সন্দেশ পাঠাইবে আর একটি ধুতি। জানা হয়ে গেল, সন্দেশ 1 সের আর একটি ধুতি পাঠাইবে বা একটি কাপড় পাঠাইবে লেখা আছে। বাস, চিঠিটি ছিঁড়ে ফেলে দিল, আর চিঠির দরকার নেই। এবারে সন্দেশ আর কাপড়ের খোঁজ করলেই হলো। আমাদের ততটুকুই দরকার। কিন্তু
আমাদের যতটুকু শাস্ত্রে বলা আছে ওইটুকু জেনে নিলাম। এবার সাধন কোনটি? সাধন হচ্ছে ওই কাপড়টি জোগাড় করা আর সন্দেশটি জোগাড় করা, বাস ওইটি হচ্ছে আমাদের সাধন। ওইটুকু করলেই আমাদের হয়ে গেল। তারপরে পাঠানোর ব্যবস্থা করা, পাঠাইবে, পাঠানোর ব্যবস্থা করা, বাস ওইটুকু সাধন আমাদের। কিন্তু যিনি পণ্ডিত হবেন তার অনেক কিছু জানার দরকার আছে, পাণ্ডিত্যের প্রয়োজন আছে। মন্দ দিকেও আছে, কিন্তু দুটোই আছে। আচার্যগিরি করলে যেমন লোকশিক্ষে হয়, মানুষের উপকার হয়, তাকে জানিয়ে দেওয়া হয় তোমার জীবনের উদ্দেশ্য কি এবং উদ্দেশ্য সাধনের জন্য কি কি করা প্রয়োজন বুঝিয়ে দেওয়া হয়, সেরকম কিন্তু ভয়ঙ্কর দিকটাও আছে। কিন্তু দুটোই, অন্ধকার দিক এবং আলোর দিক দুটোই আছে। কিন্তু এবারে যে যে দিকটা ধরে অগ্রসর হতে পারে সে সেরকমভাবে উন্নতি করতে পারে। আচার্য হওয়া বড় কঠিন কাজ, ওতে নিজেরও হানি হয়, নিজের হানিও হয়। কি হয় বলছে, অন্য 10 জন মানছে দেখে পায়ের উপরে পা দিয়ে বলছে আমি বলছি তোমরা শোনো। পায়ের উপরে পা দিয়ে, পায়ের উপর পা দিয়ে বলে আমি বলছি তোমরা শোনো। ঠাকুর বলছেন এই ভাবটা বড় খারাপ। এটাই আচার্যের অন্ধকারের দিক। আর তার ওই পর্যন্তই, আর অগ্রসর হন না তিনি, ওই পর্যন্ত। ঠাকুর এই কথাটি বলে রেখে দিয়েছেন, ওই পর্যন্তই, মানে ওখানে আটকে গেলেন তিনি। এই যে অহংকারটা হলো, আমি বলছি তোমরা শোনো, অহংকার। আবার কি পায়ের উপরে পা দিয়ে বলছেন, ভয়ানক ব্যাপার। ওই মানটুকু লোকে হব্দ বলবে, আহা বিজয়বাবু কি বললেন, লোকটা খুব জ্ঞানী, প্রশংসা করলো। এই যে আমি বলছি, এই জ্ঞান করো না। ঠাকুর বলছেন আমি মাকে বলছি, মা কি বলছেন ঠাকুর? মাকে বলছেন আমি যন্ত্র তুমি যন্ত্রী, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। সম্পূর্ণ নির্ভরতা মায়ের উপর, ফাঁকি নেই। আচার্যগিরি করছেন, কিন্তু সেখানে নিজের বলে কিছু নেই। যা করাচ্ছেন মা করছেন, এই যন্ত্রটির ভিতর দিয়ে, এই শরীর রূপ যন্ত্রটির ভিতর দিয়ে মা যা করার করছেন, মা যন্ত্র হিসাবে ব্যবহার করছেন। আমি গাড়ি, তুমি ইঞ্জিনিয়ার বলছেন, আমি কিছু জানি না। এই এই ভাব। এই গুরুর যেদিন ক্লাসটা হয়েছিল সেই দিনও আমি বলেছিলাম মনে হয়, যে আমাদের গুরুরা যখন দীক্ষা দেন তখন নিজেরা কোনোদিন ভাবেন না যে আমরা দীক্ষা দিচ্ছি। এই শরীরটির মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণ তার যন্ত্র হিসাবে ব্যবহার করে তিনি দীক্ষা দিচ্ছেন, তিনি মন্ত্র দিচ্ছেন। এই ভাবটি কিন্তু আমাদের গুরুদের আছে। অহংকার নেই, আমি করছি, আমি বলছি, এই অহংকারটা নেই। তো এই যে আচার্যগিরি করার এই দুটো দিক আছে, দুটো, একটা দিক অন্ধকারের দিক, একটা দিক আলোর দিক। ভয়ঙ্কর দিকটাও আছে, আবার মানুষের কল্যাণ হচ্ছে সেই দিকটাও আছে। কিন্তু যন্ত্রটি ভালো হওয়া চাই। ত্রুটিপূর্ণ যন্ত্র হলে সেই যন্ত্রটি দিয়ে লোকশিক্ষা হয় না। সেই ত্রুটিপূর্ণ যন্ত্রটি কি সেটাও পরে আসছে। বলে কখন লোকে আচার্যকে মানে না, কেন মানে না? নিশ্চয়ই ত্রুটি আছে, সেই জন্যই মানে না। সেই ত্রুটিপূর্ণ যন্ত্রটি যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে মানে না। কি হয়? যিনি আচার্যগিরি করছেন সংসার ত্যাগ না করলে আচার্যের কাজ হয় না, লোকে মানেও না। তাহলে কি হওয়া দরকার আছে? ত্যাগই হওয়া দরকার আছে। লোকে বলে এ সংসারী লোক, এ কামিনী কাঞ্চন লুকিয়ে ভোগ করে। আমাদের বলে ঈশ্বর সত্য,
আর সংসার স্বপ্নবৎ অনিত্য আমাদের বলছেন, কিন্তু নিজে কামিনী কাঞ্চন ভোগ করছেন, যন্ত্রটি ত্রুটিপূর্ণ, সেজন্য লোকে উপদেশ নেয় না। সর্বত্যাগী না হলে তার কথা কেউ নেয় না। ওইখানে একটি ত্রুটির কথা বলছেন, সর্বত্যাগী না হলে নেয় না কেউ, অর্থাৎ ত্যাগী হতে হবে। বাইরে ত্যাগ তো করতেই হবে, অন্তরেও ত্যাগী হতে হবে। এর আগের দিনে বলছিলাম যে ভিতরে ত্যাগ করেছে কিন্তু বাইরে কামিনী কাঞ্চন নিয়ে আছে, তাহলে লোকে মানবে না। আবার বাইরে ত্যাগ দেখা যাচ্ছে, ভিতরে লুকিয়ে লুকিয়ে গুড় খায়, এই গুড় খাওয়ার গল্পটা বলছিলাম সেদিন, তাহলে কিন্তু মুশকিল আছে সব উভয় দিক দিয়ে। তাহলে আচার্যকে কি হতে হবে? ভিতরে বাইরে উভয় দিকেই ত্যাগী হতে হবে, তাহলে লোকে মানবে। কেন মানবে? যারা শুনবেন, যারা আচার্যের কথা শুনবেন, তারা কেন মানবেন সেটা পরে আসছি। যে আচার্যের সেই কথার যে জোর হবে, ত্যাগী যিনি, তার কথার জোর আলাদা, কারণ তার মন মুখ এক হয়েছে, তিনি বাইরে ভিতরে এক, তার কথার জোরই আলাদা। সেটা আর কাউকে বলে দিতে হয় না যে তিনি ভিতরে বাইরে ত্যাগ করেছেন, বোঝাই যায়। কেন আবশ্যিক এই ত্যাগটি? যাদের দ্বারা তিনি লোক শিক্ষা দেবেন, অর্থাৎ ভগবান যাদের দ্বারা লোক শিক্ষা দেবেন, তাদের সংসার ত্যাগ করা দরকার। যিনি আচার্য, তার কামিনী কাঞ্চন ত্যাগ হওয়া দরকার, না হলে উপদেশ গ্রাহ্য হয় না। শুধু ভিতরে ত্যাগ হলে হবে না, বাইরেও ত্যাগ চাই, তবে লোকশিক্ষা হয়। না হলে লোকে মনে করে ইনি কামিনী কাঞ্চন ত্যাগ করতে বলছেন বটে, কিন্তু নিজে তিনি তা করেননি, ভিতরে ভিতরে তিনিও ভোগ করছেন। এই কাঁচা গুরু হলে সেই উপদেশে কাজ হয় না। ঠাকুর একটি অন্যরকম কথা বলেছেন, অমুক গুরুর অমুক শিষ্য। মনে করে দেখুন কোন গুরুর কোন শিষ্য। একজন একটি উপমা দিয়ে বলছেন, একজন কবিরাজ শুধু একটি ওষুধ দিয়ে রোগীকে বলল, তুমি আরেকদিন এসো। আচার্য যখন শিক্ষা দেন, তখন তার যে ভিতরে এবং বাইরে ত্যাগ, সেটি বোঝাবার জন্য এই গল্পটির অবতারণা তিনি করেছেন। বোঝাচ্ছেন যে একজনকে ওষুধ দিয়ে বলছে, তুমি আরেকদিন এসো, খাওয়া দাওয়ার কথাটি বলে দেব। কবিরাজ বললেন, ভালো করে খাওয়া দাওয়া করো, আর গুড় খাওয়া ভালো নয়। তো একজন পাশেই ছিলেন, তিনি বললেন, ওকে তো ওই কথাটা ওই দিনই বলে দিলে হতো, এত কষ্ট দেয়া কেন বাবা? অত দূরে বাড়ি গেল, আবার এলো, সেই দিন বলে দিলেই তো হতো, অত কষ্ট দেওয়া কেন? ঠাকুর বলছেন, এর মানে আছে। মানেটা কি? তারপরে ভেঙে বলছেন, ওই দিন আমার ঘরে অনেকগুলি গুড়ের নাগরি ছিল, অর্থাৎ কলসি ছিল। তো সেই দিন যদি বলতাম যে তুমি গুড় খেও না, তাহলে ওই রোগীটি বলতো যে এনার যে ঘরে যখন এতগুলি গুড়ের নাগরি আছে, তাহলে গুড়টা বেশ খুব একটা খারাপ জিনিস নয়, খাওয়া যেতে পারে, তাহলে উপদেশে কাজ হতো না। আজকে আমি গুড়ের নাগরিগুলো সরিয়ে রেখেছি, অতএব এখন যদি বলি তুমি গুড় খেও না, তাহলে উপদেশে কাজ হবে, ওইটি মানে আছে। তো এই হচ্ছে কথা, অর্থাৎ আপনি আচরি ধর্ম অপরে শেখায়। তো নিজে নিজে যদি আচরণ না করি, শুধু উপদেশ দিতে থাকি, তাহলে সেই উপদেশে কাজ হয় না।
ভিতরে বাইরে যেমন ত্যাগের প্রয়োজন আছে, সেরকম আচরণেরও প্রয়োজন আছে। অবশ্য ত্যাগ যখন হয় তখন আচরণটা স্বাভাবিকভাবেই পরিবর্তিত হয়ে যায় এবং শুদ্ধ আচরণ সমস্ত ক্ষেত্রেই প্রকাশ পায়। ঠিক ঠিক আচরণটা সমস্ত ক্ষেত্রেই প্রকাশ পায়। শুদ্ধ আচরণ অর্থাৎ মন মুখ এক। একটি উদাহরণ দিয়ে বলছেন যে আদি ব্রাহ্ম সমাজের আচার্যকে দেখলাম, শুনলাম দ্বিতীয় না তৃতীয়বার বিয়ে করেছে, বড় বড় ছেলে, সবার এইসব আচার্য। এরা যদি বলে ঈশ্বর সত্য আর সব মিথ্যা, কে বিশ্বাস করবে? এদের যা শিষ্য হবে বুঝতেই পারছ। এসব ঠাকুর বলেছেন আর কি। প্রকৃত লোক শিক্ষকরা কেমন মানুষ হন? আমরা কতগুলো লক্ষণ তো পড়লাম, বললাম কেমন তারা হন। তারপরে কি বলছেন? কেউ কেউ জ্ঞান লাভের পর লোকশিক্ষার জন্য কাজ করেন, যেমন জনক, নারদ আদি, নারদ ইত্যাদি, জনক নারদ। এরা লোকশিক্ষার জন্য শক্তি থাকা চাই। ঋষিরা নিজের নিজের জ্ঞানের জন্য বিচরণ করে বেড়াতেন, তারা বীর পুরুষ। আবার একটি উপমা দিয়ে বলছেন, হাওয়াতে কাঠ, জলে ভাসে। যখন ওর উপরে একটি পাখি বসে, হাওয়াতে কাঠ ডুবে যায়। বাহাদুরি কাঠ, সেও জলে ভাসে, কিন্তু তার উপর যদি মানুষ চড়ে যায়, পশু পাখি চড়ে যায়, এমনকি হাতিও চড়ে যায়, ডোবে না। বাহাদুরি কাঠ ভাসিয়ে নিয়ে যায়। বাহাদুরি কাঠ কেমন না, আপনিও যান আবার লোককে ভাসিয়ে নিয়েও যান। স্টিমবোটের মতো। স্টিমবোট ওপারে যান, আবার অনেক লোককে নিয়ে পেরিয়ে যান। স্টিমবোট। তারা কারা? এই নারদ আদি, জনক, এরা এরা স্টিমবোটের মতো বাহাদুরি কাঠ। এরা নিজেরাও পারে যান, অপরকেও পারে নিয়ে যেতে পারেন। তো এই লোকশিক্ষক যারা হন, যারা লোকশিক্ষা দেন, তারা এই রকম হন, নিজেরাও পারে যেতে পারেন, অপরকেও নিয়ে যেতে পারেন। এইরকম শক্তি তাদের আছে। সত্যি কথা বলতে কি, যারা ত্যাগী হন তারা সত্যি সত্যিই বীর পুরুষ। সত্যি সত্যিই তাদের অনেক শক্তি আছে। সেই শক্তি আধ্যাত্মিক শক্তি। তিনি হয়তো 10 জন লোকের সঙ্গে কুস্তিতে লড়তে পারবেন না, ঝগড়া করতে পারবেন না, বাহু বলে পেরে উঠবেন না, কিন্তু তার আধ্যাত্মিক শক্তি প্রচন্ড, খুব বেশি, অনেক। সেই আধ্যাত্মিক শক্তিটাই প্রয়োজন আছে আমাদের। জগৎ জয় করা যায় সেই শক্তিতে। শ্রীরামকৃষ্ণ একটা লুচি ছিঁড়তে গেলে তার হাত কেটে যেত, কিন্তু ওই প্রেসিডেন্সি কলেজের ব্রহ্মদত্তিগুলোকে জব্দ করে দিয়েছিলেন। ভাবা যায়? এই আধুনিক যুগের ব্রহ্মদত্তিদেরকে কায়দা করা, জব্দ করা মুখের কথা নয়। ওই নরেনের মতো একজন ব্রহ্মদত্তি, ওই রকমই বলা আছে, তাকে জব্দ করা, তাকে বাগে আনা কঠিন কাজ। সেটা ঠাকুর পেরেছিলেন, কিন্তু তিনি বাহুবলে অত শক্তিমান ছিলেন না। আবার ছিলেন না কি করে বলবো, বিজ্ঞানানন্দজি মহারাজের সঙ্গে যখন লড়ছেন হারিয়ে দিয়েছেন, না নিজেই হেরেছেন, কিন্তু হেরেছেন নিজে বাহুবলে, কিন্তু বিজ্ঞান মহারাজকে বলছেন হারিয়েছিস তো। তার মানে কি, বিজ্ঞান মহারাজ ওখানে হারিয়ে গেছেন, নিজেকে হারিয়ে ফেলেছেন শ্রীরামকৃষ্ণের মধ্যে। সেটা আধ্যাত্মিকভাবে। বাহুবলে তিনি হেরে গেছেন, কুস্তিতে তিনি হেরে গেছেন। তো তারা বীর পুরুষ। তো
বীর পুরুষ যারা সর্বত্যাগী যদি না হয়, তাহলে সেই বীরত্ব আসে না, সেই শক্তি আসে না। প্রকৃত শক্তি যেটা, সেটা যদি ত্যাগী না হয় সম্ভব নয়, আসা সম্ভব নয়। আবার বলছেন যে কেউ খেয়ে গামছা দিয়ে মুখ মুছে বসে থাকে, পাছে কেউ টের পায়। আবার কেউ কেউ একটা আম পেলে কেটে একটু একটু করে সবাইকে দেয়, আপনিও খায়। নারদাদি আচার্য সকলের মঙ্গলের জন্য, জ্ঞান লাভের জন্য ভক্তি নিয়েছিলেন। এরা অন্য থাকের মহাপুরুষ। এনারা যেটা উপলব্ধি করেছেন সেইটি জগতে সর্বত্রই ছড়িয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছিলেন এবং করেওছেন। এরকম বলা হয় যে একজন শুধু ব্রহ্মজ্ঞান লাভ করলো, যারা জীবকোটি সাধন করে ব্রহ্মজ্ঞান লাভ করলো, করার পর তার 21 দিনের মধ্যে শরীরটা শুকনো পাতার মতো ঝরে যায়। তিনি ব্রহ্মজ্ঞান লাভ করলেন কোনো গুহায় বসে, কোনো আশ্রমের কোনো একটি ঘরে বসে থেকে। তাতে জগতের কি হয়ে এসে গেল? হ্যাঁ, তাকে যারা দেখেছেন, তিনি যেখানে ছিলেন সেখানে আশেপাশে যারা দেখেছেন, তার সাধন ভোজন, তার জীবন চরিত ইত্যাদি দেখে তারা হয়তো কিছুটা অনুপ্রেরণা পেয়েছেন, সেইটুকুই পর্যন্ত। আর তিনি জগতের মঙ্গলের জন্য যা কিছু প্রার্থনা করেছেন সেটা হয়তো একদিন ফলবে, সেই পর্যন্ত। কিন্তু এনারা জ্ঞানী হওয়ার পর জগতের কল্যাণের জন্য শরীর রেখে দিয়েছেন। ঠাকুর লোককল্যাণের জন্য শরীর রেখেছেন। কত মানুষের মঙ্গল হচ্ছে তো। এরা হচ্ছেন ঈশ্বর কোটি অবতার। এরা সমাধি অবস্থা থেকে নামতে পারেন, যেমন নাবার পরে ভক্তি ভক্ত নিয়ে থাকেন, আর বিদ্যার আমিটা রেখে দেন, ভক্তের আমি রেখে দেন। কেন না? লোক শিক্ষা দেবেন বলে। এনারা হচ্ছেন ওই খেয়ে দিয়ে গামছায় মুখ মুছে বসে থাকেন না, একটু একটু করে সবাইকে দিয়ে খাওয়ার যে আনন্দ, যে ভালো জিনিসটা সবাইকে দিয়ে খেলে তার একটা আলাদা আনন্দ আছে, আলাদা একটা ভাব আছে, সেইটি ওনারা আস্বাদন করেন। যার জন্য সমাধির পরেও তারা লোকশিক্ষার জন্য, যে আমি যেটা পেয়েছি সেটা সবাইয়ের মধ্যে ভাগ করে নেব, তাতে নিজেরও আনন্দ আছে, অপরেরও উপকার আছে এবং আনন্দ আছে, দুটোই। প্রকৃত লোকশিক্ষক যেসব সাধনা করে ভগবানকে লাভ করেছেন, যেরকম সাধনা করে ভগবানকে লাভ করেছেন, সেই সব কথা লোকশিক্ষার জন্য বলেন, সকলের হিতের জন্য। কিভাবে তারা সাধন পথের সমস্ত খোঁজ তারা জানেন তো, সেই জন্যই তারা সবটি বলে দেন। তারা হচ্ছে আসল শিক্ষক, আসল আচার্য, প্রকৃত আচার্য। সমস্ত পথের খোঁজ তারা জানেন, কোথায় কি আছে এই পথে তারা বলে দিতে পারেন। সেই জন্য ভক্তরা যখন আটকে যান, তখন তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেই তিনি ওই পথের কোথায় কি আছে সমস্ত খোঁজ জানেন তো, বলে দেন, যাতে এই ভক্ত তার গন্তব্যস্থলে অনায়াসে পৌঁছে যেতে পারে। সেই জন্য প্রকৃত গুরু পাওয়া এটাও একটা ভাগ্যের ব্যাপার, খুব ভাগ্যের ব্যাপার। অবশ্য সাধন ভোজন করলে, এর আগের দিনে বলছিলাম না, যদি সাধন ভোজন ঠিক করা যায়, যদি ব্যাকুলতা ঠিক থাকে, তাহলে ভগবান সেটা জুটিয়ে দেন। তোমার কোথায় আটকাচ্ছে সেরকম একটি লোক জুটিয়ে দিলেন, তিনি আপনার মনের বাধাটি তিনি সরিয়ে দিতে পারেন, পাওয়া যায়। এটা কিন্তু সত্য। যদি আমার চেষ্টা থাকে, ব্যাকুলতা থাকে, তা না হলে কি হবে? পায়ের উপরে পা দিয়ে বসে পান চিবোচ্ছি, আর ঠাকুর যখন পেরিয়ে যাচ্ছে, ওয়ে ছোট ভট্টাচ কেমন আছো, ঠাকুর বলছেন, ইদু
ওর অনেক টাকা হয়েছে, যেমন বলেছেন সেই রকমভাবে সেই পদ্ধতি অনুসরণ করে ধীরে ধীরে কিন্তু কঠিনভাবে নিষ্ঠার সঙ্গে যদি সাধন ভজন করে আমরা অগ্রসর হতে পারি, যেখানে আটকাবো সেখানে কেউ না কেউ এসে বলে দেবে যে পথ এইটা, এখানে এরকম করো। তাহলে ঠাকুর নিজেই বলছেন, কেউ এসে তখন বলে দেবে এই এই। পুরী যাওয়ার সময় কেউ যদি রাস্তা ভুল করে, উত্তর দিকে যাওয়ার কথা দক্ষিণ দিকে যাচ্ছে, বা দক্ষিণ দিকে যাওয়ার কথা উত্তর দিকে যাচ্ছে, তখন কেউ না কেউ এসে বলে দেবে না হে এই পথ নয়, এই পথে যেতে হবে। কেউ বলে দেবে, যদি সেই নিষ্ঠা থাকে, সেই ব্যাকুলতা থাকে। তো প্রকৃত লোক শিক্ষক কিরকম হন আরেকটি উপমা দিয়ে বলছেন, যখন কুয়ো খোঁড়া হয়, কুয়ো খুঁড়তে কোদাল ঝুড়ি ইত্যাদি লাগে, যখন কুয়ো খোঁড়া হয়ে গেল তখন কেউ কেউ কোদাল ঝুড়ি ওই কুয়োর মধ্যে ফেলে দেয় বা অন্য কোথাও ফেলে দেয়, আবার কেউ কেউ রেখে দেয় যে পাড়ার লোকের কাজে লাগবে। এরা হচ্ছে প্রকৃত লোক শিক্ষক। অপরেরও উপকার হবে, আমার কাজ হয়ে গেছে তো কি হয়েছে, অপরেরও তো উপকার হতে পারে, সেই জন্য ঝুড়ি কোদাল তারা রেখে দেন। লোক শিক্ষা দেবার অধিকার কার, কখন হয়? সব এই কথাগুলো যেগুলো এতক্ষণ আলোচনা হলো, পড়লাম, এর মধ্যেই আছে, তাও একটু আবার গুছিয়ে বলছেন। ভগবানকে দর্শনের পর যদি কেউ তার আদেশ পায় তাহলে সে লোকশিক্ষা দিতে পারে। এই আদেশ কথাটি, আগে ডুব দাও, ডুব দিয়ে রত্ন তোলো, তারপর অন্য কাজ। কেউ ডুব দিতে চায় না, সাধন নেই, ভজন নেই, বিবেক বৈরাগ্য নেই, দু চারটে কথা শিখে অমনি লেকচার। তাকে হৃদয় মন্দিরে আগে প্রতিষ্ঠা করো, বক্তৃতা লেকচার তারপর ইচ্ছে হয়তো করো। লোকশিক্ষা দেওয়া কঠিন কাজ, তার আদেশ না পেলে হয় না। কতকগুলি উপমা দিয়ে ঠাকুর বলছেন, পরপর আসছি আমি। তো নরেনকে ঠাকুর বলেছিলেন, নরেন শিক্ষে দিবে যখন ঘরে বাইরে ডাক দিবে। নরেন শিক্ষা একদম লিখে দিয়েছিলেন কাগজে। এই নরেনকে উপযুক্তভাবে গড়ে তুললেন, গড়ে তুলে যখন দেখলেন যে হ্যাঁ এই যন্ত্র দিয়ে লোকের কল্যাণ হবে, তখন তাকে চাপরাস দিয়ে দিলেন, নরেন শিক্ষা দেবে। বাস, আর কোনো চিন্তা নেই। তবুও নরেনের একটুকু দ্বিধা ছিল, যখন বিদেশে যাচ্ছেন, ঠাকুর দেখা দিলেন, সমুদ্রের উপরে হেঁটে যাচ্ছেন, কিন্তু তাও যেন একটু ডাউট থেকে গেল। মাকে চিঠি পাঠালেন, তারপর মায়ের আদেশ এলো, ব্যাস আর কে ধরে, তোলপাড় করে দিলেন গোটা জগৎটা। এই শক্তি চাই, এই শক্তি হয় যারা লোকশিক্ষা দেবেন, যারা আচার্য, যুগাচার্য বিবেকানন্দ। তো এই জন্যই বলি আমরা, তোলপাড় করে দিলেন জগৎটাকে। কে এই উপদেশ দেওয়ার জন্য কে চাপরাস দিয়েছেন? স্বয়ং তার গুরু। তিনি কে? অবতার, স্বয়ং ভগবান। তিনি নিজেই বলছেন ঠাকুর ভগবানের বাপ, যে সে লোক নন তিনি। তো তিনি উপদেশ দিচ্ছেন, তিনি আদেশ দিচ্ছেন, তিনি চাপরাস দিচ্ছেন। তো কাকে? আবার নরেনের মতো একজন তার শিষ্যকে। যাই হোক, অনেক কথা আছে। তো যিনি লেকচার দেবেন তাকে আদেশ পেতে হবে। কেউ স্বপ্নে আদেশ পেল তাতে হবে না, একদম প্রত্যক্ষ আদেশ চাই, তাহলে কাজ হবে, তাহলে কাজ হবে। আর বলছেন যে সাধন ভজন চাই, বিবেক বৈরাগ্য চাই। বিবেক, সাধন ভজনটা বুঝতেই পারছি আমরা কি, বিবেক বৈরাগ্য চাই। এখন আমাদের এই যুগে সাধন ভজন অনেক রকম আছে, সেই সাধন ভজনগুলো আমাদের করতে হবে। এখানে কর্মযোগের কথা আছে, ভক্তিযোগের কথা আছে, জ্ঞানযোগের কথা আছে, রাজযোগের কথা আছে, আবার সেবাযোগেরও কথা আছে। স্বামীজি এটি জুড়ে দিয়েছেন। তো আমাদের সব রকমই করতে হবে, সব রকমই করা হয় অ্যাকচুয়ালি। ঘরকন্যার কাজ যারা করছেন মায়েরা, দেখবেন
কাজ করছেন ওটা কর্মযোগ যদি আমি ধরে নিই, যে কাজটি নিষ্ঠার সঙ্গে করছেন তার প্রতি ভক্তি না থাকলে সে কাজটা কেন করতে যাবেন আপনি বলুন। আর সেই কাজটা যখন খুব মন দিয়ে করছেন ওটাই তো ধ্যান হয়ে যাচ্ছে না। আর ভাবছেন যে এই যে একটি প্রিপারেশন করছেন, বাড়িতে একটি একটি পদ তৈরি করছেন, একটি পায়েস করছেন, মিষ্টি করছেন, যাই করুন না কেন, রান্না বান্নার কথাই বলছি সাপোজ, তো ভাবছেন কি যারা খাবে তারাও কিন্তু ঈশ্বরের সন্তান, নরনারায়ণ। ঠাকুর বলছেন শ্বশুর শাশুড়িকে ঈশ্বর ঈশ্বরী জ্ঞানে সেবা পূজা করবে। তো আমরা বাড়িতে, মায়েরা বাড়িতে যারা আছেন, যারা বৌমারা আছেন, তারা নিশ্চয়ই করছেন, এটা আমাদের জ্ঞানযোগের প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি ধরতে গেলে সব জিনিসটাই আমরা কিন্তু একটা কাজের মধ্যে দিয়ে পেয়ে যাচ্ছি। আর সেবাযোগ, সেবা, যখন সেবা করছেন তখন তার মধ্যে যদি একটু ভক্তি, একটু ভালোবাসা জুড়ে দেন, তাহলে সেটা পুজো হয়ে গেল। সব জিনিসটাই আমরা করছি একসাথে, এটাই সাধন ভোজন, প্রাত্যহিক জীবনে আধ্যাত্মিকতা। আর বিবেক বৈরাগ্য এই দুটো দরকার আছে। বিবেক এর আগেও বলা হয়েছে, বিবেক মানে হচ্ছে কি সৎ অসৎ বিচার। ঈশ্বরই একমাত্র সৎ বস্তু, বাকি সব অসৎ বস্তু। ঈশ্বরই একমাত্র সৎ। সৎ কথাটি অর্থ আরো অন্যান্য জায়গায় অন্যরকম আছে। যেমন বলা হচ্ছে তিন কালে যার অস্তিত্ব থাকে, ইটার্নাল, শাশ্বত, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, তিন কালেই যার অস্তিত্ব আছে, তিনি সৎ। ব্রহ্ম ছাড়া অন্য কিছু নন, ভগবান ছাড়া অন্য কিছু নন, তিনি তিন কালেই একরকম আছে। আর এই তিন কালে যার অস্তিত্ব থাকে না, অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে না, হয়তো থাকছে না। তো আমাদের কথাই ভাবি না আমরা, আমাদের পূর্বজন্মে অন্য বাবা মা ছিল, আমরা এই জন্মে আবার জন্ম নিয়েছি, একটা ভৌগোলিক পরিবেশ পেয়েছি, একটা বাবা মা পেয়েছি, আবার এখানে ঘর সংসার হলো, আবার চলে যেতে হবে, ইমপারমানেন্ট সব কিছু, এই সংসারটা, শরীরটা, সমস্ত কিছু। কিন্তু যিনি শরীরই, তিনি পার্মানেন্ট, তিনি সৎবস্তু, হ্যাঁ, ভগবান, ঈশ্বর, পরমাত্মা, ব্রহ্ম, যাই বলি, তিনি হচ্ছেন ইটার্নাল, তিনি আছেন তিন কালে, তার অস্তিত্ব রয়েছে। এই যে বিবেক, যেটা, এইটা বিচার করতে হবে, এটা বিচার করে করে বুঝতে হবে। যখনই বিষয়ের প্রতি টান হবে, বিষয়ের প্রতি আসক্তি হবে, তখন এই বিচারটা করতে হবে, যে বিষয়টির প্রতি আমার আসক্তি আসছে, তখন বলতে হবে এটা তো অস্থায়ী, আজ আছে কাল নেই, কেন এটার প্রতি আমি আসক্ত হব? যিনি শাশ্বত, তিন কালে যার অস্তিত্ব আছে, যিনি সৎ বস্তু, ভগবান, তার প্রতি হই না কেন, তাকে ভালোবাসি না কেন? ঠাকুর বলছেন এই যে বাবা মা, স্ত্রী, পুত্র, ভাই, ভগ্নী, দুদিনের সম্পর্ক, অনন্তকালের নিরিখে এই সম্পর্কটা দুদিনেরই। তো যদি অনন্তকালের নিরিখে আমরা ধরি, সম্পর্কটা দুদিনের ছাড়া আর কি বলবো, 100 বছর। অনন্তকালের নিরিখে তো এটা তো কিছুই নয়, দুদিনের সম্পর্ক। তো সেই হিসাবে আমরা যদি বিচার করি, তাহলে আসক্তি কমে যাবে, ভগবানের দিকে আসক্তি বাড়বে। আর বৈরাগ্য, ঠাকুর বলছেন বিষয়ে বিরাগ, সঙ্গে সঙ্গে বলছেন ঈশ্বরে অনুরাগ। তাহলে ঈশ্বরে অনুরাগ, ঈশ্বরে যদি অনুরাগ না হয়, বিষয়ে বিরাগ হবে না। আবার বিষয়ে যদি বিরাগ না হয়, মনটা কোথায় রাখবেন? ঈশ্বরেই দিতে হবে। তা না হলে আমাদের মন তো কোনো অবলম্বন ছাড়া থাকতে পারে না। না, তো মনের একটা অবলম্বন দরকার হয়।
সেই অবলম্বনটা যেটা শাশ্বত অবলম্বন, চিরন্তন অবলম্বন, তাকে অবলম্বন করে থাকাই উচিত। এই বিচারটা আমাদের করতে হবে। তাহলে কি হবে, আমাদের ইন্দ্রিয়গুলি যখনই এই বিষয়ের প্রতি আসক্ত হবে, বিষয়ের দিকে ঝুঁকবে, এই বিচার যদি করা যায় তাহলে আর যাবে না। আপনার সামনেই আছে, আপনি সেই জিনিসটা ব্যবহার করছেন, কিন্তু তার প্রতি আপনার কোনো আসক্তি হবে না, যেটাকে আসক্তি বলে। এই জিনিসটাকে আপনি ভালোবাসেন, সেই জিনিসটাকে আপনি রক্ষাও করছেন, কিন্তু সেটার প্রতি আসক্তি নেই। আসক্তিটা অন্য জিনিস। প্রেমেশানন্দজি মহারাজের একটি কথা আছে, আমাদের সাধু ব্রহ্মচারীদের উদ্দেশ্যে বলছেন যে আশ্রমকে ঠাকুরের আশ্রম বলে ভালোবাসবে, তার তৃণগাছিটি পর্যন্ত যত্ন করবে, ভালোবাসবে, আর এই আশ্রমকে রক্ষা করার জন্য প্রাণ পর্যন্ত দেবে, কিন্তু আসক্তি যেন না থাকে। ওটা ভয়ঙ্কর জিনিস। আসক্ত আর ভালোবাসা দুটো আলাদা জিনিস। তো আসক্তির থেকে আমাদের বাঁচতে হবে। আসক্তি থেকে বাঁচার এই বিচার করতে মাঝে মাঝে, যখনই আসক্তি আসছে কষ্ট হয়, তো আসক্তি যখন প্রচন্ড হয় তখন দেখবেন কষ্ট হচ্ছে। এই কষ্টটা কোথা থেকে আসছে আমি বুঝতে পারছি না, হয়তো আমরা, ঠাকুর আমাদের চোখ খুলে দিয়েছেন। তখন বিচার করতে হবে, বিবেক এবং বৈরাগ্য এই দুটোকে বিচার করলেই তখন এই আসক্তিটা আস্তে 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 কমে যাবে, কষ্টটাও কমে যাবে। আসক্তি যেখানে, কষ্ট সেখানে অনেক বেশি, আর এটার জন্যই আমরা কষ্ট পাই। এবারে কি বলছেন ঠাকুর? চাপরাসের কথা বলছেন, আদেশের কথা বলছেন। হালদার পুকুরের কথা আছে, সবাই নোংরা করত, সকালবেলা উঠে সবাই গালিগালাজ করত, এত গালিগালাজ করত যে একদম ভূত ভাগিয়ে দিত, কোনো কাজ হতো না। আবার পরের দিনে যেমন তেমনি কেউ নোংরা করে চলে যেত। একদিন কোম্পানির লোক এসে একটা পোস্টার মেরে দিয়ে চলে গেল, যে নোংরা করবে তার শাস্তি হবে, বাস তারপর দিন থেকে বন্ধ হয়ে গেল। এই কোম্পানির লোক দিয়েছে, চাপরাস আছে, পিছনে একটা শক্তি কাজ করছে, তখন বন্ধ হয়ে যায়। এই আদেশ, চাপরাস যার থাকে, এই শক্তি যার থাকে, তার কথা সবাই শোনে, মানে। একদিনে সব নোংরা বন্ধ হয়ে গেল। তাই বলছি, হেজি পেজি লেকচার দিলে কিছু কাজ হবে না। যে লোক শিক্ষা দেবে তার খুব শক্তি চাই। এই কঠিন কাজ যদি ঈশ্বর আদেশ দেন তাহলেই হতে পারে, ওই আদেশ দেওয়ার কথা। আবার মনে মনে আদেশ হলে হবে না, যে মনে মনে আমি ভাবছি আদেশ পেলাম বা স্বপ্নে আদেশ পেয়ে গেলাম, তাহলে কিন্তু হবে না। প্রত্যক্ষ চাই। সত্যি সত্যি দর্শন দেন, কথা বলেন, তখন আদেশ হতে পারে। এই প্রত্যক্ষ, সে কথার জোর কত, পর্বত টলে যায়। শুধু লেকচার দিন কতক লোকে শুনবে, তারপর ভুলে যাবে, সে কথার অনুসারে আর কাজ করবে না। আপনারই হয় না, আবার অন্য লোক কানা কানাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। ভগবান লাভ হলে অন্তর্দৃষ্টি হয়। কার কি রোগ বোঝা যায়, উপদেশ দেওয়া যায়। আদেশ না থাকলে আমি লোক শিক্ষা দিচ্ছি, এই অহংকার হয়। অহংকারই অজ্ঞান। কতগুলি কথা বলে দিলেন বাবা। ভগবান লাভ হলে, অর্থাৎ জ্ঞান লাভ হলে, তখন বোঝা যায় সেই হচ্ছে উত্তম বুদ্ধ। তিনিই বুঝতে পারেন কার কি রোগ, কোথায় রোগটা। উত্তম বুদ্ধ তিনি বুঝতে পারেন এবং সেই অনুসারে উপদেশ দেন, মেডিসিনটি সেই রকম দেন, ভবরোগ বৈদ্য। সেই উপদেশে তখন কাজ হয়, নতুবা ওই অধমবুদ্ধের মতো হবে, কোনো কাজ হবে না। যিনি উপদেশ দেন বা যিনি ভগবান লাভ করেন, তার অন্তর্দৃষ্টি হয়। ঠাকুর বলছেন না, আলমারির ভিতরে কি আছে
বাইরের থেকে যেমন স্পষ্ট দেখা যায়, সেরকম আমি দেখতে পাই কার ভিতরে কি আছে। স্বামীজিও বুঝতে পারতেন এটা। বিদেশে কতবার এরকম ঘটনা ঘটেছে, বুঝতে পেরে গেছেন স্বামীজি। ঈশ্বরের শক্তি না হলে কিন্তু লোকশিক্ষা হয় না, অবিদ্যাকেও জয় করা যায় না। সবই যদিও ঈশ্বরের শক্তি, অশুভ শক্তি, শুভ শক্তি সবই সেই ঈশ্বরেরই শক্তি, তবু এইখানে যেটা, অবিদ্যাকে জয় করতে গেলে অবিদ্যা দ্বারা তো হয় না, সেখানে বিপরীত একটা শুভ শক্তির প্রয়োজন হয়। সর্বত্রই আমরা দেখেছি শুভ শক্তির প্রয়োজন হয়। অবিদ্যাকে দূর করতে গেলে সেরকম একটি শক্তির প্রয়োজন হয়। সেজন্য যিনি উপদেশ দেবেন তাকে ত্যাগী হওয়া প্রয়োজন আছে, তবে গিয়ে সেই যন্ত্র দিয়ে কাজ হবে। নতুবা ত্রুটিপূর্ণ হলে সেখান থেকে যে প্রোডাকশনটি হবে সেটাও ত্রুটিপূর্ণ প্রোডাকশনই হবে, যেটা মানব সমাজের মঙ্গলের কারণ না হয়ে অমঙ্গলের কারণ হবে, হিতের কারণ না হয়ে অহিতের কারণ হবে, অমঙ্গলের কারণ হবে। তাই যিনি লোক শিক্ষা দেবেন তাকে ত্যাগী হওয়া প্রয়োজন আছে, তার আদেশ পাওয়ারও প্রয়োজন আছে, তার বিবেক বৈরাগ্য এই দুটিরও প্রয়োজন আছে। ঠাকুর বলছেন পণ্ডিতগুলোকে খড়কুটো মনে হয়। কেন না? বিবেক বৈরাগ্য নেই। পণ্ডিতের পাণ্ডিত্য থাকবে ঠিকই, সঙ্গে সঙ্গে বিবেক বৈরাগ্যও থাকতে হবে, না হলে হবে না। আবার উপদেশ দিতে গেলে সেই শক্তির প্রয়োজন আছে, চাপরাসের প্রয়োজন আছে, আদেশের প্রয়োজন আছে। সেটা আবার প্রত্যক্ষ আদেশ চাই, স্বপ্নেও হবে না, মনে মনেও হবে না। কেউ তো বলতেই পারে আমি মনে মনে আদেশ পেয়েছি, তোমরা শোনো, তো দেখা গেল কোনো কাজ হচ্ছে না। এক রাজা এক পণ্ডিতের কাছে ভাগবত শুনত। রোজ ভাগবত পড়ার পর পণ্ডিত বলতো, রাজা বুঝেছ? রাজা তখন বলতেন কি, তুমি আগে বোঝো। তো পণ্ডিত বাড়িতে এসে প্রত্যেক দিন ভাবতো, আমি এত করে খেটে খুঁটে রাজাকে বোঝাবার চেষ্টা করছি, তো রাজামশাই কেন বলছেন যে তুমি আগে বোঝো? বোঝা যাচ্ছে না, বুঝতে পারছেন না। তো ঠাকুর বলছেন যে এই পণ্ডিতটির একটু সাধন ভোজন ছিল, ওই রকম বিবেক বৈরাগ্য ছিল। কিছুদিন পরে তিনি বুঝতে পারলেন ঈশ্বরই সত্য আর সব অনিত্য। তখন সংসার ত্যাগ করে চলে গেলেন। যাবার সময় একজনকে বলে গেলেন, ওহে রাজাকে বলে দিও আজ আমি বুঝেছি। ব্যাস, সংসার ত্যাগ করে চলে গেলেন। এরপরে আসি অন্যরকম একটা, সিদ্ধ পুরুষ কত রকম হয়। আমাদের সময়ও হয়ে গেছে। কারো কারো সাধন না করেও ঈশ্বর লাভ হয়, তাদের নিত্য সিদ্ধ বলে। আমাদের স্বামীজিকে ঠাকুর অনেকবার বলেছেন ও নিত্য সিদ্ধ, ধ্যান সিদ্ধ, অনেক রকম বলেছেন। কত উপমা দিয়ে স্বামীজিকে বোঝাবার চেষ্টা করেছেন, বড় জলের জ্বালা, আরো কত রকম বলেছেন। তো এই রাখাল, নরেন্দ্র, ভবনাথ, পুণ্য, এরা হচ্ছে নিত্য সিদ্ধের থাক। জন্ম থেকেই চৈতন্য হয়েই আছে এদের। একটু কোথাও ঠোকা পেলেই তখন উদ্দীপন হয়, নিজেকে বুঝতে পেরে যায়। প্রথম প্রথম নরেন্দ্র তো বুঝতে পারেননি নিজেকে, ঠাকুরের কাছে গেলেন, তারপরে ঠাকুর বোঝালেন কত করে, ওইটুকু উদ্দীপনার দরকার ছিল, তারপর নিজেকে বুঝতে পারলেন। লোক শিক্ষার জন্যই শরীর ধারণ। যারা জপ তপাদি সাধন করে ঈশ্বর লাভ করেছে, জপ তপাদি সাধন করে ঈশ্বর লাভ করেছেন, তাদের বলে সাধন সিদ্ধ। তাহলে নিত্য সিদ্ধ আর সাধন সিদ্ধ। যারা সাধন ভোজন করে জপ তপ করে সিদ্ধি লাভ করেছেন, ওরা হচ্ছে সাধন সিদ্ধ। আবার কেউ কৃপা সিদ্ধ আছে, যেমন 1000 বছরের অন্ধকার ঘর প্রদীপ নিয়ে গেলে এক্ষণে আলো হয়ে যায়, একটু একটু করে হয় না, এটা কৃপা সিদ্ধ।
আবার আছে হঠাৎ সিদ্ধ, যেমন গরিবের ছেলে বড়লোকের নজরে পড়ে গেল, বাবু তাকে মেয়ে দিয়ে বিয়ে দিল, সেই সঙ্গে ঘর বাড়ি দাস দাসী সব হয়ে গেল, কৃপা সিদ্ধ, হঠাৎ সিদ্ধ। আর আছে স্বপ্ন সিদ্ধ, স্বপ্নে দর্শন হলো। সবগুলোই সিদ্ধ, যেটাই হোক না কেন সিদ্ধ। এই স্বপ্ন সিদ্ধ কথাটি এখনো পর্যন্ত ঠিক বুঝে উঠতে পারিনি। আমাদের স্বপ্নের উপর খুব একটা বেশি জোর দেওয়া হয় না। কেউ যদি স্বপ্ন দেখে থাকেন, দেখতেই পারেন, সবসময় ভগবানের চিন্তা হচ্ছে, জপ ধ্যান করছেন, সেখানে হয়তো ঠাকুরকে দেখলেন স্বপ্নে, মাকে দেখলেন, হতেই পারে, এটা হয়ও। তো তার মানেই তিনি সিদ্ধ হয়ে গেছেন, এটা ঠিক বুঝতে পারি না। কিন্তু ঠাকুর যেহেতু বলেছেন স্বপ্ন সিদ্ধের কথা, হয়, মানতে হবে, এটা আমি বুঝিয়ে বা না বুঝি। বাকিগুলো তো আছে, হঠাৎ সিদ্ধ, নিত্য সিদ্ধ, কৃপা সিদ্ধ, এগুলো তো আছে, হয়। দেখ, এই পর্যন্ত আজকে সময় হয়ে গেছে। এরপরে আবার নতুন কিছু নিয়ে আলোচনা করব বা পড়াশোনা হবে। আর আজকে এই পর্যন্তই থাক। সকলকে অনেক ধন্যবাদ, নমস্কার জানাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।